ধোঁয়াশা রেখেই ফের নতুন তালিকা। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। বাংলার এসআইআর এখনো পর্যন্ত 36 লক্ষের নিষ্পত্তি। প্রথম সাপ্লিমেন্টারিতে 10 লক্ষের মধ্যে প্রায় 4 লক্ষ নাম বাদ হয়। আর আজ কত লক্ষের নাম বেরোতে চলেছে বা কত লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে বিস্তারিত জানবো। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখেছিলাম 28শে ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হয়, তারপরে প্রায় 60 লক্ষের বেশি নাম বিচারাধীন ছিল। সোমবার প্রায় মাঝরাতে তালিকা প্রকাশ হয়, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু সেখানেও দেখা গেছে কিছু নাম, যে নাম বিচারাধীনেও নেই, কিছু নাম আবার ডিলিটেও নেই। তাহলে সেই নামগুলি প্রকাশের, সেই নাম অর্থাৎ ভোটারের নাম প্রকাশেরই কি সম্ভাবনা আজ রয়েছে? সংখ্যাটা কত হতে পারে? দেখো, গত সোমবার রাত্রিবেলায় যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করা হয়েছিল, তখন দেখা গেছিল প্রায় 40,000 বুথের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য জুড়ে বুথ আছে 80,681টি, কিন্তু রাজ্যের সব বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই, তাই সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর কথা নয়। কিন্তু সেটা সংখ্যাটা কয়েক হাজার, অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় 90%-এরও বেশি বুথে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। গত সোমবার রাত্রিবেলায় যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে সব বুথের তালিকা প্রকাশ করা যায়নি নির্বাচন কমিশনের তরফে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যুক্তি ছিল, যেহেতু জুডিশিয়াল অফিসাররা সাইন করে পাঠাননি, তাই সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যায়নি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজকে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে, সেখানে গত সোমবার যে যে বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়নি, সেই বুথগুলি সাপ্লিমেন্টারি তালিকা আজ প্রকাশ করা হতে পারে। জুডিশিয়াল অফিসারদের তরফে বিকেল 5টা পর্যন্ত যত সংখ্যক সাইন করা সাপ্লিমেন্টারি তালিকার কপি পাবে বুথ ভিত্তিক, সেই সংখ্যক তালিকায় আজ রাত 10টার পর আপলোড করে দেওয়া হবে। কারণ জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে যখন তালিকা এসে পৌঁছাবে, তারপর থেকে 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে এই সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করতে। আজকে যখন নির্বাচন কমিশন এই সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করবে, সেই সময় অর্থাৎ সেই সাপ্লিমেন্টারি তালিকা আপলোড হতে রাত 10টা পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বেশ, সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে, তো 9টা 10টা বেরোবে। এটা ইসিআই যে আছে, যত অবজারভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। আজ নজর দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়। সাপ্লিমেন্টারি তো প্রকাশ হচ্ছে, তবে ট্রাইব্যুনাল কবে, তাই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। সাপ্লিমেন্টারিতে নাম বাদে কবে থেকে আবেদন? বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, কিন্তু ট্রাইব্যুনাল নিয়ে এখনো ধোঁয়াশা। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই ট্রাইব্যুনাল নিয়ে কমিশনের অবস্থান কি? দেখো, কমিশন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ইতিমধ্যেই ট্রাইব্যুনালের, কিন্তু যেটা সমস্যা হচ্ছে এই ট্রাইব্যুনাল কোথায় তৈরি হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে 4টি জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু সেই 4টি জায়গার বদলে নিউ টাউনে যে জুডিশিয়াল একাডেমি রয়েছে, সেই জুডিশিয়াল একাডেমিতেই ট্রাইব্যুনাল তৈরি করতে চায় কলকাতা হাইকোর্ট, তেমনটাই কমিশন সূত্রে খবর। সেই কারণেই আজকে ট্রাইব্যুনালে পরিদর্শনে যাবেন জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল তৈরি করার জন্য। এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যদি মনে করে যে নিউ টাউনে যে জুডিশিয়াল একাডেমি রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে এবং একাধিক ট্রাইব্যুনাল গড়ে তোলা হতে পারে, সেক্ষেত্রে জুডিশিয়াল একাডেমিতেই নিউ টাউনে সেখানে ট্রাইব্যুনাল তৈরি করা হতে পারে। কিন্তু এই যে গত সোমবার রাত্রিবেলায় প্রথম দফায় যে তালিকা প্রকাশ হয়েছে সাপ্লিমেন্টারি, বা আজকে যে দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ হবে, যারা বাদ পড়ছেন তারা কবে থেকে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশ নেই। মনে করা হচ্ছে আজ বা আগামীকালের মধ্যেই অনলাইনে ট্রাইব্যুনালে আবেদনের পোর্টাল চালু করে দেওয়া হতে পারে, সেই কাজ এখনো চলছে। অন্যদিকে অফলাইনে জেলা শাসকের কাছে, মহকুমা শাসকের কাছে আবেদন করতে পারবেন। একটা সাদা কাগজে টু দ্য ট্রাইব্যুনাল লিখে আবেদন করতে হবে, কিন্তু সেই ট্রাইব্যুনালে আবেদনের করার পর কবে থেকে শুনানি হবে, অর্থাৎ কবে থেকে তাদেরকে ডাকা হবে ট্রাইব্যুনালে যারা বাদ পড়েছেন, সেই বিষয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না কমিশনের তরফে। তবে তোমাকে জানিয়ে রাখি, আজ বিকেল 5টা থেকে কলকাতা হাইকোর্টে একটি বৈঠক রয়েছে, যে বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও। মনে করা হচ্ছে সেই বৈঠকে এই ট্রাইব্যুনাল গঠনের পর কবে থেকে প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে আজকের এই বৈঠকের পর। বেশ,
পর্দার আড়ালে থেকে বিজেপির কথায় কমিশনের কারসাজি, কেন মধ্যরাতে ভোটার তালিকা প্রকাশ, কমিশন ও বিজেপিকে তুলোধনা মমতার, নাম বাদলে ট্রাইব্যুনালে আইনি সাহায্য করবে তৃণমূল, আশ্বাস তৃণমূল নেত্রীর। যা হয়েছে 27 থেকে 29 লাখ আমি জানি না, পুরো কোনো পার্টিকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। ছুপার উৎসব, পর্দা কা পিছা মে क्या है। 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো তাদের সাথে যোগাযোগ করবে যাদের নাম বাদ গেছে, এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে। ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 32টি মামলা, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো রাজ্য। মোট কত মামলা জানতে চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী তিনি জানতে চান, এবং এরপরেই জানা যায় যে শুভেন্দুর বিরুদ্ধে কলকাতায় 7টি মামলা, এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে কলকাতার বাইরে শুভেন্দুর বিরুদ্ধে 25টি মামলার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। মনোনয়ন দাখিলের সময় আমরা জানি যে মামলার সংখ্যা জমা দিতে হয়, তাই জন্য শুভেন্দু অধিকারীর তরফ থেকে আপিল করা হয়, এবং যে তথ্য আমরা সামনে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 32টি মামলা। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দুটি জায়গা থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম তার নিজের বিধানসভা, এখান থেকে তিনি বিধায়ক, তার পাশাপাশি ভবানীপুর। কিন্তু এই দুই জায়গাতেই মনোনয়ন দাখিল করতে গেলে তাকে তার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে এই পরিসংখ্যানটাও জানানো খুব জরুরি। কারণ সেখানে যদি কোনো ভুল চুক হয় সেক্ষেত্রে তার মনোনয়নটাই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই কলকাতা হাইকোর্টে মামলা করেন। কলকাতা পুলিশের 7টি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অন্যদিকে কলকাতা বাদ দিয়ে রাজ্য পুলিশ সারা রাজ্য জুড়ে 25টি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তার মধ্যে কয়েকটি মামলা ডিসপোজ হয়েছে, এমনটাও কিন্তু রিপোর্টে রাজ্য জানিয়েছে। রাজ্য এই রিপোর্ট দেওয়ার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2021 সাল থেকে এখনো পর্যন্ত এই 32টি মামলা, এর বাইরে মামলা নাই। রাজ্যের এই রিপোর্ট শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, এবং এক্ষেত্রে মামলার সংখ্যা নিয়ে যে অস্বস্তি ছিল শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সংখ্যা না বললে মনোনয়নটা কোথায় সমস্যা হতে পারে, সেই বাধাটা আজ কাটল বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে। বেশ।